পুলিশ লীগ, তারপরে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা সবাই চিনতো, একজনের জানতো। জানার পরে পুলিশের হাতে ছিল আর্মস, পুলিশ লীগের হাতে। তারা কোনো না কোনোভাবেই তাদেরকে কিডন্যাপ করত। এই যে জঞ্জাল, ভয়ঙ্কর একটা জঞ্জাল গত 16 বছরে জমে গেছে, একটা ভাগারে পরিণত হয়েছে, ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত। এখন এইগুলিকে ক্লিন করার জন্য একটু সময় দিবেন না? এই যে 6টা কমিশন, এই 6টা কমিশন যদি সঠিকভাবে এই সমস্ত সংস্কার হইতে পারে, তারা যদি পথ দেখাই দিতে পারে, তাহলে আর পথ হারাবে না বাংলাদেশ। ছাত্র জনতার যে অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবদান, সেটি তিনি বলছিলেন রাজনৈতিক দলগুলো সেই অর্থে ছিল না। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি জানেন যে আজ বলেছেন যে বিএনপির অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নাই। 422 জন মারা গিয়েছে বিএনপি নেতা কর্মী। আপনার কি মনে হয় যে এই আন্দোলন আসলে সম্মিলিত প্রচেষ্টার ফসল কিনা? ধন্যবাদ। আজকের এই এসএটিভির সংস্কার ও নির্বাচন মানে আমাদের মূল কথাটা, তার সাথে সহ আলোচক আমার প্রিয় দুইজন, সায়ন্ত ভাই, ডক্টর সায়ন্ত ভাই এবং আলমগীর শিকদার লোটন, চমৎকার বলেছেন দুইজনই। তো আমাদের যেটা বলা হয়েছে, যে কি কথাটা জিজ্ঞেস করলেন, যেটি আলমগীর শিকদার লোটন বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছিলেন তারা, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের সক্রিয় অবস্থান ছিল। কারণটা হলো যে ছাত্র তো আমাদেরই সন্তান। ছাত্রদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, একদিনে তৈরি হয় নাই। এই ক্ষোভের সাথে তার পরিবার জড়িত আছে, এই ক্ষোভের সাথে তার সমাজ জড়িত আছে, এই ক্ষোভের সাথে তাদের সকল পরিচিত জনরা জড়িত আছে। দীর্ঘ সময় বিএনপি আন্দোলন করেছে 16 বছর। এই 16 বছরের মধ্যে বিএনপি যারা করে তাদের লিস্ট আছে সকল আওয়ামী লীগের লোকদের, পুলিশের হাতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, এবং ওই এলাকায় যারা সরকারি দল করতো তাদের সবার হাতেই আছে। এখন যখনই কোনো আন্দোলনে যায়, বিএনপি যাইতো, তখন দেখা যাইতো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ লীগ, তারপরে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা সবাই চিনতো, একজনের জানতো। জানার পরে পুলিশের হাতে ছিল আর্মস, পুলিশ লীগের হাতে। তারা কোনো না কোনোভাবেই তাদেরকে কিডন্যাপ করত, যেটাকে বলা হয় গুম করে নিয়ে যেত। তারপরে তার কোনো ট্রেসই পাওয়া যেত না। এই দেশে মাইক্রোবাস নিয়ে আসতো, 10 থেকে 15 জন আসতো, এসে একটা বাসায় থেকে তুলে নিয়ে যেত। একটা রাষ্ট্রের ভিতরে এই কথাগুলি সব জায়গাতে, মিডিয়াগুলিতে আসতো, জনে জনে সেগুলি জানতো। কিন্তু পুলিশ কোনো ট্রেস খুঁজে পেত না যে এইটা কারা নিয়ে গেল, কি নিয়ে গেল। রাষ্ট্র এমন একটা পর্যায়ে চলে গেছিল, যার জন্য হচ্ছে কি, যারা পার্টি করত সাধারণত তারা ভয়ের মধ্যে থাকতো যে কখন আমি শেষ হয়ে যাব, গুম হয়ে যাব, খুন হয়ে যাবে। কিন্তু যখন স্টুডেন্টরা বের হইল, সব স্টুডেন্টদের লিস্ট তাদের মধ্যে নাই। ইউনিভার্সিটিগুলিতে আছে, সেইখানে তাদের লিস্ট আছে, চলে, কিন্তু ওইগুলি তো তাদের কাছে আর ছিল না। যার জন্য স্টুডেন্টরা যখন সাহস করে বের হয়ে গেছে, তাদেরকে কপারেশন করছে, তাদের পিছনে চলে আসছে অন্যান্য পার্টির লোকজনই। সেখানে আওয়ামী লীগের ছাড়া বাদবাকি বিএনপি হতে পারে, অন্যান্য পার্টির ইয়াং জেনারেশন ওদের সাথে মিশে যেয়ে কাজ করেছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি এই ব্যাপারে বিক্ষোভ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি তো নিয়ন্ত্রণ করত কিছু পুলিশ লীগ সহ যারা ছিল ছাত্রলীগের লোকজন, কিন্তু সেখান তো ছিল অন্যান্য দলের লোক ছিল, ছাত্র দল ছিল, তাদের ব্যাপক একটা সমর্থন ছিল, কিন্তু ওই ভয়ে তারা কোনো কথা বলতে পারে নাই, তারাও বের হয়ে আসছে। এখন যেটা হয়েছে যে এই যে স্টুডেন্টরা যে বিক্ষোভ করছে, আমাদের এই দেশের পরিবর্তন ঘটিয়েছে, সেইখানে এখন কথা হচ্ছে ছাত্র জনতা। এই ছাত্র জনতা মিলেই এটা করছে। যদিও আমরা ক্রেডিট দিতে চাই বা আমরা অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই অনেক সহমর্মিতা আমাদের মধ্যে ছাত্রদের জন্য। কারণ হলো ছাত্ররা পৃথিবীতে পরিবর্তন কিন্তু শুরুই করে ছাত্র আন্দোলন থেকে। যত পৃথিবীর এইরকম পরিবর্তন আসছে, আমরা সেইখানে মনে করি যে ছাত্রদের অসাধারণ এই বিপ্লব এই দেশের পরিবর্তনের 16 বছরের পরিবর্তন ঘটিয়ে দিছে। এখন
এইখানে আপনি দেখেন যে এই ছাত্র জনতা যদি সেই ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকার এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু এখন যারা আছেন তত্ত্বাবধায়ক তাদের তো এই যে জঞ্জাল, ভয়ঙ্কর একটা জঞ্জাল গত 16 বছরে জমে গেছে, একটা ভাগারে পরিণত হয়েছে, ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত। এখন এইগুলিকে ক্লিন করার জন্য একটু সময় দিবেন না? সময় তো দেওয়া উচিত। সেই সময়ের জন্য কি হচ্ছে, ইমিডিয়েটলি যেটা করেছে 6টা কমিশন করেছে। এই 6টা কমিশনের দায়িত্ব দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা কমিশন। সেই 6টা কমিশন হয়ে গেছে, সেইখানে তারা ধীরে ধীরে কাজ করবে। যে কোনো ভাবি হোক, আজ হোক কাল হোক, একজন ইলেকটেড মানে গভর্নমেন্ট আসবে, ইলেকটেড গভর্নমেন্ট আসলে যে তাদের কাছেই ক্ষমতা দিতে হবে। কারণ হলো ইলেকটেডটাই হলো জনগণের সেই নির্বাচিত পাওয়ার, যারা নেবেন তারাই থাকবেন। কিন্তু এই ইলেকটেডের প্রতি তো আমাদের একটা বিদ্বেষ এসে গেছিল। আমরা সাংঘাতিক রকম ভাবে ইলেকশনের ব্যাপারে কোনো কিছুই আমরা বলতে পারি নাই। যতগুলি ইলেকশন হয়েছে সেগুলি সব দেশের মানুষ জানছে। আজকে যার বয়স 30 বছর 32 বছর, সে কিভাবে কখন ভোট দিতে হবে সেটাও তারা বুঝেন নাই, পারে নাই। তাদের ভিতরে সেই ক্ষোভগুলি তৈরি হয়েছে। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হলো যে আজকে তত্ত্বাবধায়ক যে প্রধান ডক্টর ইউনূস, আমরা জানি যে সারা পৃথিবীতেই তার প্রচন্ড একটা গ্রহণযোগ্যতা আছে। সরি, এই গ্রহণযোগ্যতা এমনই যে গণতান্ত্রিক দেশ, পশ্চিমা বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, অন্যান্য দেশ বলেন, যেখানে অনেকটা আমাদের থেকে অনেক অ্যাডভান্স তারা গণতন্ত্রের জন্য, সেই সমস্ত দেশ থেকে বলছে শত শত নোবেল বিজয়ী সেই সমস্ত নোবেল লরিয়েটরাও তার ফেভারে কথা বলছেন। সে তো এমন কোনো কিছু করেন নাই দেশের জন্য যে এইখানে ক্ষতিকার কিছু হোক। কিন্তু যিনি ক্ষমতায় ছিলেন তিনি মনে করছেন ইউনূস সাহেব যে কথাগুলি বলেন এ হলো আমাদের জন্য ক্ষতিকারক, মানে হলো তাদের দুষ্টু গভর্নমেন্টের ক্ষতিকারক ছিল। এখন তিনি আসছেন, তা এই যে আমেরিকা থেকে আসতেছেন, ওই জাইকার কথা বলছেন, এডিবি বলছেন, ওয়ার্ল্ড ব্যাংক বলছেন, সবাই ধীরে ধীরে এগিয়ে আসতেছে যে হ্যাঁ, এই দেশের এই 18 কোটি লোকের একটা দেশ চমৎকারভাবে ডেমোক্রেসি ওয়েতে আবার তারা ডেভেলপ করবে, নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, সবকিছু মিলিয়ে একটা সুন্দর সরকার তৈরি, সরকার সেই ব্যবস্থাটা করে দেন বর্তমান সরকার। এবং সেইটাই হলো যা ওনারা দুইজনেই বলছেন, যৌক্তিক একটা সময় দিতে হবে তাদের। যৌক্তিক বলতে এই না যে 5 বছর 10 বছর, আর যৌক্তিক বলতে এই না যে 2 মাস 3 মাস। এই যৌক্তিকটা হলো তখনই জনগণ বুঝে যাবে যে হ্যাঁ, আমরা এই রকম একটা পর্যায়ে চলে গেছি, এখন নির্বাচন হওয়া উচিত, তখন জনগণের ভিতর থেকে কথা আসবে। কিন্তু আপনি সেইটা যদি না করেন, আমাদের যে মহাসচিব বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি বলছেন, আমি তো শুধু এইটুকু বলবো যে বাংলাদেশের ইতিহাসে ওনার মতো একজন ভদ্র রাজনীতিবিদ আমার কোনো চোখে পড়ে নাই, বা আমি পড়াশোনা কোনো বই পুস্তকও পাই নাই। এমন একজন ভদ্র মানুষ যার উপরে প্রচন্ড রকম অনেক অনেক রকম অত্যাচার হয়েছে, কিন্তু সে তারপরও তো সেইভাবেই কথা বলছেন। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওই কথাই বলছেন। যার জন্য আমরা মনে করি যে প্রত্যেকটা জিনিসই সুন্দর সেট আপ করে একটা এই যে 6টা কমিশন, এই 6টা কমিশন যদি সঠিকভাবে এই সমস্ত সংস্কার হইতে পারে, তারা যদি পথ দেখাই দিতে পারে, তাহলে আর পথ হারাবে না বাংলাদেশ। সেই মতো করে যারা এর পরবর্তীতে আসবেন তারা শুধু এগিয়ে নিয়ে যাবেন, আরো কিছু ভালো কিছু করবেন।